তো অনেকেই দেখেন কুকিজ বাইর করতে পারেন না, তো তাদের জন্য এই ভিডিওটা। তো প্রথমে আপনারা ভায়া ব্রাউজারটা নামিয়ে নেবেন। যদি ভায়া ব্রাউজারটা নামানো থাকে তাহলে ক্লিয়ার ডাটা করবেন। প্রথমে ক্লিয়ার ডাটা করার পর ঢুকবেন। আমি ক্লিয়ার ডাটা করে রাখছি। তো ঢোকার পরে প্রথমে এগ্রি করবেন। তারপর দেখেন তিনটা নিচে ড্যাশ লাইন আছে, ওখানে ক্লিক দিবেন। তারপরে বাম দিক থেকে ডান দিকে স্ক্রল করবেন, আবার স্ক্রল করবেন। তারপরে দেখবেন কাস্টমাইজ মেনু বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক দিবেন। তারপরে দেখেন এখানে ক্লিয়ার ডাটা বলে একটা অপশান আছে, ওটা ছাপ দিয়ে উপরে ওই যে সেটিংস জায়গায় রেখে দিবেন। তারপর ব্যাক দিবেন, ওই যে ব্যাক দিবেন, আমি ব্যাক দিলাম। তারপর আবার ঢুকবেন, তিনটে ড্যাশের মধ্যে টিপ দিবেন। ছাপ দেওয়ার পর আপনি বুকমার্ক অ্যাড করবেন, লেখা আছে অ্যাড বুকমার্ক, এনে ক্লিক দিবেন। টাইটেলে যাতে লিখবেন ফেসবুক, পরে নিচেরটা যা আছে তাই থাকবো, লিখবেন এম ডট, সবগুলো ছোটো হাতে লিখবেন, facebook.com লিখবেন। তারপর একটা স্ল্যাশ দিবেন। তো স্ল্যাশটা কীরকম, ওই যে দেখেন এরকম একটা স্ল্যাশ দিবেন লাস্টে, আমি দিলাম। তারপরে বক্সটার মধ্যে একটা চাপ দিবেন, তারপর ওকে করবেন। তো দেখেন আমার বুকমার্কটা সেট হয়ে গেল, ওই যে বুকমার্ক। তো আমরা আইডিগুলো কীভাবে কুকিজ বাইর করব, তো দেখেন। তো তার আগে আরেকটু কাজ করে দেবেন, ওই যে আবার ড্যাশলাইনে ক্লিক দিবেন। দেখেন ওই যে ক্লিয়ার ডাটা অপশানটা আপনি আনছিলেন সেট আপ করে, যে এখানে আসছে, অনেক ক্লিক দিয়ে আপনারা সব কয়টা টিক চিহ্ন বক্সের মধ্যে একটা চাপ দিবেন, তাহলে হইব। সবগুলো করে নিলাম, তারপর ওকে করবেন। এখন আপনারা কুকিজ বাইর করবেন। তো আপনার যে আইডি জিমেল আর পাসওয়ার্ড ওই শিটে ঢুকবেন। শিটে ঢোকার পরে একটা জিমেল কপি করবেন, আমি কপি করলাম। তো এই যে বুকমার্কে যে সেট আপ করছিলেন অনেক ক্লিক দিলে হইব, অনেক ক্লিক দিবেন, ফেসবুকে ঢুকাই নিব। তো জিমেলটা পেস্ট করলাম, পাসওয়ার্ডটা দিলাম। দেখেন আমার আইডিটা এরকম ক্যাপচা আসছে। যদি আপনাদের এরকম ক্যাপচা আসে তাহলে মনে করেন এই আইডি বাইরে নিব না, ওটা বাদ দিয়ে দিবেন। তো তখন আপনি কী করবেন, তখন আবার ক্লিয়ার ডাটা করবেন। ওই যে ড্যাশলাইনে ক্লিক দিবেন, এই যে দেখেন ক্লিয়ার ডাটা অপশান, এখানে ক্লিক দিবেন। তারপরে দেন ওকে বাটন, ওকে ক্লিক দিবেন, দেখবেন অটো লগ আউট হয়ে যাব। ক্লিয়ারটি দিলাম। এবার কী করবেন, হোম পেজে ক্লিক দিবেন, এই যে হোম পেজ দিয়েছে মাঝখানে, আবার ফেসবুক টিপ দেবেন, দেখবেন অটো লগ আউট। তো আরেকটা জিমেল আনি, ওইটা জিমেলটা ক্যাপচা আসছে, তাই এটা নিব না। আবার ঢুকি, পেস্ট করলাম, লগ ইন দিলাম। দেখেন আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট এরকম ক্যাপচা আছে, তার মানে আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট নষ্ট, হয়তো বা নষ্ট হয়ে গেছে, না হয় কোনো একটা প্রবলেম আছে। তাহলে আমি এটা অন্যগুলো দেখি আবার। তো বায়া ব্রাউজার গিয়ে আবার সেম নিয়মে আপনি ক্লিয়ার ডাটা করে নেবেন। প্রত্যেকটা কুকিজ বাইর করার ক্ষেত্রে আপনি ক্লিয়ার ডাটা করে নিতে হইব, না হয় আপনার অটো লগ আউট হইব না। দেখেন এটা কিন্তু হয়েছে। তো এরকম আসার পরে আপনার সেভ আর নোট নাও দেওয়ার দরকার নাই, আপনার ডিরেক্টলি এনে ক্লিক দিবেন। এনে ক্লিক দেওয়ার পরে দেন 2 নম্বরটা ভিউ কুকিজ বলে একটা অপশান আসবে, এই যে 2 নম্বরটা, অনেকটা ক্লিক দিবেন। তারপরে এই যে দেখেন কপি টেক্সট, কপি করে নিলাম। পরে শিটে যাবেন, শিটে যাওয়ার পরে ওই করে পেস্ট করে দিবেন। তো তারপরে আপনারা প্রথমে একটা কুকিজ বাইর করছেন, আবার একটা কুকিজ বাইর করবেন, তখন আবার ঢুকবেন। ঢোকার পরে আবার সেম নিয়মে ক্লিয়ার ডাটা করে নেবেন, ওকে। তারপর হোম পেজে ক্লিক করবেন, ফেসবুক ক্লিক করবেন, অটো লগ আউট হয়ে যাব। তাহলে আপনার সুবিধা হইব, খুব ফাস্ট আপনি কুকিজ বাইর করতে পারবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নেই,
দেখেন আবার লগ ইন হয়েছে। তো আমি আবার কুকিজটা বাইর করে নিলাম। তো এটা 2 নম্বরটা। তো আপনারা এভাবে প্রত্যেক বেলা আপনি কপি করবেন, সেটিংসে যাবেন, ক্লিয়ার ডাটা করবেন, হোম পেজে যাবেন, আবার ফেসবুকে ঢুকবেন, ওর টো লাগাইব, তখন কুকিজ বাইর করবেন, নাহলে এক কুকিজ বারবার আসবে, বুঝছেন? তো এভাবে আপনারা কুকিজ বাইর করবেন, খুবই সিম্পল। আর ক্যাপচা আসলে ওইটা আপনারা বাইর করবেন না, ওই আইডি বাদ দিয়ে দিবেন।